কেশবপুরে বর্ষবরণ ও বাংলা নববর্ষ ১৪২৯ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান। আপনারা দেখছেন পরেশ দেবনাথের পাঠানো ভিডিও চিত্রে বিস্তারিত। নতুন দিনের নতুন আলোয় নতুন জীবন গড়ি, জরাজীর্ণ সাম্প্রদায়িকতা ভুলে সম্প্রীতির হাত ধরি, এই স্লোগানকে সামনে নিয়ে বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ ১৪২৯ উদযাপন উপলক্ষে কেশবপুর উপজেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত শিশুদের রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বৈশাখী শোভাযাত্রা, আলোচনা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রং বেরঙের মুখোশ, ঐতিহ্যবাহী সাজসজ্জা আর ঢাকের তালে তালে মুখরিত হয়ে ওঠে চারপাশ। এই শোভাযাত্রা শুধু উৎসবের আনন্দই নয়, বাঙালির হাজার বছরের সংস্কৃতি, ঐতিহ্য ও ঐক্যের প্রতীক। পয়লা বৈশাখ ১৪ এপ্রিল ২০২৩ মঙ্গলবার কেশবপুর উপজেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে বাংলা নববর্ষ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রেক্সনা খাতুন। এরপর মাননীয় প্রধান অতিথি সমগ্র অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন এবং বিশাল ও বর্ণাঢ্য শোভাযাত্রা কেশবপুর শহর প্রদক্ষিণ শেষে কেশবপুর পাবলিক ময়দানে এসে শেষ হয়। বৈশাখী শোভাযাত্রায় নানা শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠান মঞ্চে শিশু বিষয়ক কর্মকর্তা অতিরিক্ত দায়িত্ব বিমল কুমার কুণ্ডুয়ের সঞ্চালনায় বাংলাদেশ শিশু একাডেমির প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদের নিয়ে জাতীয় সঙ্গীত ও উদ্বোধনী সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। বাংলাদেশ শিশু একাডেমি, উদীচী শিল্পী গোষ্ঠী, চারুপীঠ একাডেমি সহ বিভিন্ন সংগঠনের শিশু শিল্পীরা রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বৈশাখী শোভাযাত্রা, আলোচনা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত, কৌতুক, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করে। বিশেষ আকর্ষণ ছিল ক্যানভাসে বৈশাখের রং লাগাও প্রাণে শীর্ষক শিশুদের ছবি আঁকা। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষক মণ্ডলী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, শিশুসহ সুধীমণ্ডলী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, তবলার লহড়া, আবৃত্তি, পল্লীগীতি ও নৃত্য প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে প্রধান অতিথি নিজ হাতে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে কেশবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ ফিরোজ আহমেদ, কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত মোহাম্মদ শহীদুল ইসলাম, উপজেলা বিএনপির সহসভাপতি ইউপি চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দিন আলা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, বাংলাদেশ জামাতে ইসলামী কেশবপুর পৌর শাখার আমির প্রভাষক জাকির হোসেন, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আক্তার মুকুল, সিনিয়র সহসভাপতি মঞ্জুরুল হোসেন ডাবলু, কেশবপুর থানা প্রেস ক্লাবের সহসভাপতি পরেশ চন্দ্র দেবনাথ, ফটো সাংবাদিক রনি হোসেন, সাংবাদিক জাকির হোসেন, এনসিপি কেশবপুর উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী সম্রাট হোসেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।